প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে যত রানই হোক তাড়া করতে চায় শ্রীলঙ্কা, বলছেন কামিন্দু মেন্ডিস। অন্যদিকে সেই দিনের শুরুটা টিকে গেলে গল টেস্ট জয় সম্ভব বলে মনে করেন নাঈম হাসান। 7 বছরে মাত্র 12 টেস্ট খেলা নিয়ে নিজেকে আনলাকি মানছেন না গলে 5 উইকেট নিয়ে স্পিনার। 7 বছরে খেলেছেন মাত্র 12 টেস্ট। 13তম টেস্টে এসে বিদেশের মাটিতে পেয়েছেন প্রথমবার বোলিংয়ের সুযোগ। গলের ব্যাটিং স্বর্গে স্পিন জাদুতে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে নিয়েছেন ফাইফার। এত লম্বা ক্যারিয়ারে সুযোগটা মিলেছে কালে ভদ্রে। নিজেকে কিছুটা আনলাকি ভাবেন কি নাঈম হাসান? যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে, আলহামদুলিল্লাহ। আপনার দেখেন, সবার তো কেরিয়ার একরকম হয় না। আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। ক্রিকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বোলিং করার। তো যখনই রানটা আসবে না তখন ক্রিকেট তো রানের খেলা, তো প্রেসারে পড়ে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে, ওই প্ল্যানে বোলিং করছে। গল টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। আগের ইনিংসে 2 তারকা শান্ত মুশফিকের সাবলীল ব্যাটিং প্রতিপক্ষকে রাখছে অস্বস্তিতে। এই অবস্থা থেকে পঞ্চম দিনে বাংলাদেশ কি খেলবে জয়ের জন্য? অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি, তো এরপর যে ছাড়ে ইনশাল্লাহ 5 ডে উইকেট অনেক কিছু হয়। দেখেন আসলে 5 ডেতে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দিই। ড্রয়ের চিন্তা ছেড়ে লঙ্কানদের ভাবনায় আছে জয়। আগের ইনিংসের রান রেট স্মরণ করিয়ে দিয়ে বললেন, বাংলাদেশকে অল আউট করতে পারলে যে টার্গেটই হোক সেটা পার করবে লঙ্কানরা। প্রথম ইনিংসে আমরা ভালো রান রেটে ব্যাট করেছি। বাংলাদেশকে প্রথম সেশনে অল আউট করতে পারলে বাকি 2 সেশনে টার্গেট যতই হোক আমরা এটা চেজ করব। এবার অপেক্ষা পঞ্চম দিনের। নাটকীয় কিছুই কি হতে যাচ্ছে এই গল টেস্টে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা।